আমরা একটি স্পষ্ট বার্তা দেওয়ার জন্য এখানে এসেছি। আমরা চেয়েছিলাম একটা টেকসই সমাধান, এবং এই টেকসই সমাধানের জন্য আজকে প্রায় 1 মাস যাবত আন্দোলন। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সকল স্বল্প মেয়াদী যে সকল সিন্ডিকেটগুলো আছে, সাময়িকভাবে কিছুটা ভাঙা হলেও, কিছু সমস্যার সমাধান হলেও আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমরা চাচ্ছি এটার যেন একটা টেকসই সমাধান আসে। সেই টেকসই সমাধানের জন্য আমরা একটা লিখিত আশ্বাস বা আমাদের দাবি যে মেনে নেওয়া হচ্ছে, বারবার যেটা অপপ্রচার চালানো হচ্ছে, সেটা যেন তারা দৃশ্যমান করে লিখিত আশ্বাস যেন আমাদেরকে দিয়ে দেয়, এবং সাথে একটা রূপরেখা, রোডম্যাপ দেয় যে কত দিনের মধ্যে কোন কোন সমস্যাগুলো তারা সমাধান করবে, এটার জন্য রোডম্যাপটা দেয়। তো আমাদের এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দলের স্টেক হোল্ডার্সরা এসেছিলেন বা আছেন, তাদের কাছে এখনও হয়তো অনেকে আছেন, অনেকে চলে গেছেন। তো আপনারা গণমাধ্যম কর্মী ভাইরা আছেন, তাদের মাধ্যমে একটু জানাতে চাই যে আমরা এখানে সাধারণ শিক্ষার্থীরা এসেছি। অনেকে বলেছে যে এখানে আমরা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছি, কেউ কেউ বলেছেন যে আমরা টাকা খাওয়ার জন্য এখানে এসেছি, টেন্ডার বাণিজ্য করার জন্য এসেছি। কিন্তু আদতে আসলে এগুলোর কোনো সত্যতা তো এখন পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারেনি। আমরা অবশ্যই তাদের কাছে প্রমাণ চাইব যে আসলে প্রমাণ দেন। কিন্তু এই কথাগুলো কিন্তু এসেছে, তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। এটা কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে। এটা আমাদের কাছে প্রমাণ আছে যে আওয়ামী লীগের একজন কর্মীর গুজব সেল থেকে, ঠিক আছে, মহিউদ্দিন রনি কমিউনিটি ক্লিনিকের 200 কোটি টাকা টেন্ডার খাওয়ার জন্য এখানে এসেছে, এইটা পেয়েছে। এবং সেই আওয়ামী লীগের গুজব সেলের তথ্য বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ না, আরও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেগুলো শেয়ার দিয়েছে এবং তারাই প্রচারটা চালিয়েছেন। এটা কিন্তু আমরা দেখেছি। তবে আমরা এখানে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কাছে যেহেতু সময় অল্প, আমরা সবাই ক্লাসে ফিরে যেতে চাই, আমরা পড়াশোনা করতে চাই, আমরা শিক্ষার্থী, আমরা পড়াশোনা করতে চাই। আমরা পড়াশোনা করতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, এই যে টেকসই একটা সমাধানের পথে আমরা হাঁটছি, আপনারা তো রাজনৈতিক অভিভাবক বরিশালের, আপনাদের দায়িত্ব ছিল। আমরা ভেবেছিলাম, আমরা যেহেতু বারবার বলছি, বরিশালের সকল সন্তানদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। যেহেতু আপনারা ভেবেছেন যে না, বরিশালের সন্তান এই ট্যাগটা, এই ডেজিগনেশনটা এনাফ না, আমাদের রাজনৈতিক সংজ্ঞায়নের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে, তারপর আমাদের ডেজিগনেশন ধরে আমাদের ডাকতে হবে, তাহলে আমরা আসবো। সেভাবে কিন্তু আমরা আজকে মত বিনিময়ের মাধ্যমে আমরা ডাকলাম। কিন্তু আপনাদের কাছে আমরা বলছি যে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন যাতে টেকসই সমাধান, কারণ আমরা পড়াশোনা করতে যাব। কিন্তু এই যে আজকে সিন্ডিকেটগুলো মুক্ত হয়েছে, এই যে সমস্যাগুলো সমাধান হয়েছে, টরি সিন্ডিকেট ভাঙছে, অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট ভাঙছে, আমরা ক্লাসে পড়তে যখন যাব, আমরা লাইব্রেরিতে যখন যাব, এগুলো যে আবার সৃষ্টি হবে না, এইটার দেখভাল করার দায়িত্ব কার? আবার যে সৃষ্টি হবে না, এই সিন্ডিকেট আবার গজাবে না, এই গ্যারান্টি আসলে কে দিবে? কে আমাদের হয়ে অ্যাডভোকেসি করবে? করবে তো অবশ্যই রাজনৈতিক দলের নেতাকর্মীরা, করবে কি না? নয়তো তাদের মতো রাজনৈতিক দলের দরকার কি, যদি এই মানুষের কথাই তারা না বলে? প্রশ্ন তো এটাই, তাই না? তো আমরা এখন স্পষ্ট বার্তা এটুকুই দিতে চাই যে আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন, এইভাবে অপপ্রচার না চালিয়ে আপনারা আমাদের পাশে আসুন, আমাদেরকে একটু সহযোগিতা করুন। আমরা সবাই শিক্ষার্থী, আমাদের ভিশন আরও বড়। আমাদের এই শুধুমাত্র এইটুক টেন্ডারের মধ্যে আমাদের চিন্তার জগৎটা না, আমাদের চিন্তার জগৎটা পুরো বিশ্বজুড়ে, মহাবিশ্বজুড়ে। আপনারা যে সকল চিন্তা করছেন যে এখানে এমপি পদপ্রার্থীর জন্য, কেউ বলছে সিটি মেয়র হওয়ার জন্য, কেউ কেউ বলছে ক্ষমতাসীন দলে যোগ দেওয়ার জন্য, আমাদের চিন্তাভাবনা বা পড়াশোনার জগৎটা বিয়ন্ড দ্য বর্ডার। আপনাদের এই চিন্তার জগতের হয়তো একটু উপরে আছে। সো আমরা সেই জায়গাতেই যাব, সেই জায়গাতে ফোকাস করতে চাই। এবং বিনয়ের সাথে এটুকুই বলতে চাই যে বরিশালে এখন প্রায় 1 লক্ষ তরুণ অনলাইন ইউজার আছে, যারা রেগুলার বেসিসে আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত আছে, কানেক্টেড আছে, সোশ্যালি ভার্চুয়ালি কানেক্টেড আছে। তো বরিশালের 5 আসনের কথা বলছেন, 5 আসনে ভোটার কিন্তু মাত্র 5 লাখ। তো এই 5 লাখ ভোটারের গ্রহণযোগ্যতা যদি আপনাকে পাইতে হয়, তাহলে হচ্ছে এই যে 1 লাখ তরুণ ভোটার আছে, এদেরকে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা হয়তো ক্ষমতায় আমরা যাওয়ার লোভ নিয়ে এখানে আসি নাই, ক্ষমতায় যাওয়ার চিন্তাভাবনা আমাদের নাই, কিন্তু আমরা এইটুক করতে পারি, কে আমাদের প্রতিনিধি হবে সেই সিদ্ধান্তটা আমরা নিতে পারি, এবং আমরা এই কাজটা করব। আপনাদের জন্য কিন্তু আমরা অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবো। যদি আপনারা স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের আমাদের যে দাবিগুলো, এটা আমাদের যে বা যারা যে দল আমাদেরকে সহযোগিতা করবেন, ডান নাই বাম নাই মধ্যপন্থা নাই, জামাত হোক, বিএনপি হোক, চরমোনাই হোক, এনসিপি হোক, যে আমাদের সহযোগিতা করবেন, আমাদের ভোটটা আমরা নেক্সট ইলেকশনে তাকিয়ে দেবো ইনশাল্লাহ। কথা ক্লিয়ার কাট।
এখানে আর কোনো গড়িমসি নেই, দ্বিমত নাই। আজকে এসে হেল্প করা শুরু করবেন, কালকে থেকে আমাদের সবার ভোট আপনার পাল্লায় যাবে। আর যদি হচ্ছে হেল্প না করেন, তাহলে হচ্ছে আমরা বিকল্প করে চিন্তা করবো কে একটু হেল্প করছে তাকে আমরা আমাদের জনপ্রতিনিধি বানাবো, কে আমাদের জন্য একটুখানি নামছে তাকে আমাদের জনপ্রতিনিধি বানাবো, যে আমাদের জন্য একটু ভয়েস রেজ করছে, ফেসবুকে একটু লেখালেখি করছে তাকে আমরা হচ্ছে জনপ্রতিনিধি বানাবো। সো এই ব্যাপারটা আমরা স্পষ্ট মেসেজ এইটুকুই দিতে চাই যে তরুণদেরকে অবজ্ঞা করবেন না, আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশী। আর ভিন্ন চিন্তাভাবনা করা ভালো, তবে সেটা হচ্ছে কারো ক্ষতি করে না। সো আমরা স্পষ্ট বার্তা এটুকুই দিচ্ছি যে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সহযোগিতা চাচ্ছি, যাতে টেকসই একটা সমাধান আসে এবং রূপরেখা যাতে আপনারা সেটা আদায় করে নিতে পারেন। এবং পরবর্তীতে আমরা যখন পড়াশোনা করতে চলে যাব, আমাদের এখন অনেক কিছু বাকি, সবাই মাস্টার্স করতেছি, পিএইচডি করব, তারপর হচ্ছে কি মনে করেন আরও অনেক ডিগ্রি নিতে হবে আমাদেরকে, সেই প্রস্তুতি আমাদের আছে। এই 5 বছরের মধ্যে তো মনে করেন বরিশাল নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনার মধ্যেই নেই, চিন্তাভাবনার মধ্যে নেই। গ্লোবাল লিডার্স আছে, তাদের সাথে আমাদের মিট করতে হবে, ডক্টর ইউনুসের মতো হইতে হবে। তো তারপর হচ্ছে কি চিন্তা করতে হবে সারা পৃথিবীর মানুষ কীভাবে আমাদেরকে চেনে, পৃথিবীর মানুষের মধ্যে কীভাবে ইম্প্যাক্ট ফেলানো যায়। চিন্তাভাবনা এই শুধুমাত্র বরিশালটার মধ্যেই নাই, আরও একটু সামনের দিকে আছে। অতএব হেল্প করেন যাতে সারা বিশ্বের কাছে বলতে পারি যে অমুক অমুক মানুষ, অমুক অমুক নেতা আমাদেরকে হেল্প করেছিল। এবং আপনাদেরকে স্পষ্ট বিবৃতি দিতে চাই, আগামী ইলেকশনে বা সামনের নির্বাচন অতি শীঘ্রই হয়ে যাবে ইনশাল্লাহ। সেই ইলেকশনে আপনারা যেন আপনাদের প্রত্যেকটা দলের নির্বাচনী ইশতেহারে সবার আগে স্বাস্থ্যখাত সংস্কারের যে দাবিগুলো আমাদের, সেই দাবিগুলো যেন সবার আগে প্রায়োরিটি পায়। আপনাদের নির্বাচনী ইশতেহারে সেই দাবিটা সবার আগে আপনারা রেখে তারপর হচ্ছে আপনারা জনগণের কথা বলা শুরু করেন। আমরা তাদেরকে ভোট দেব যারা আমাদের এই স্বাস্থ্যখাত সংস্কার করতে সহযোগিতা করবে। আমরা আমাদের কথা আর বাড়াচ্ছি না। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, যেমন আমাদের নাসিম ভাই আমাদের কিছু বিষয় বলেছিলেন, আমরা জানি না নাসিম ভাইকে আমরা আমাদের উত্তরগুলো সঠিকভাবে দিতে পেরেছি কিনা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, লাস্ট 2-1টা প্রশ্ন আপনারা করতে পারেন চাই। আন্দোলন যেহেতু চলছে, আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আন্দোলন প্রতি মুহূর্তে রাজপথ সিদ্ধান্ত নেয় আন্দোলনের বাঁক কোন দিকে মোড় দিবে। অতএব আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে এবং লিখিত আশ্বাস দেওয়া হচ্ছে, সাথে লিখিত আশ্বাসের যে লিখিত আমাদের ডকুমেন্টস এবং রূপরেখা, সেটা যে একদম নির্দিষ্ট কর্তৃপক্ষের সাইন, সিগনেচার, সিলমোহর সহ যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলছে, আন্দোলন চলবে ইনশাআল্লাহ।